আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। পিলখানা হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর চীনে কিনা এখনই বলা যাচ্ছে না মির্জা ফখরুল। পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির। ইয়ামালকে পেতে রেকর্ড ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল পিএসজি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা এখনও বিচারিক প্রক্রিয়ায় জটিলতার মধ্যে রয়েছে। দীর্ঘদিনের বিচার ও আপিলের মধ্য দিয়ে আসামি ও নিহত সেনা কর্মকর্তাদের পরিবারদের ধৈর্য পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। প্রসিকিউশন জানায়, বিস্ফোরক এই মামলার সাক্ষীদের জবানবন্দিতে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন বিস্ফোরক মামলার চিফ প্রসিকিউটর বোরহানউদ্দিন। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামি প্রায় ৮৫০ জন। মামলায় ১২০০ সাক্ষীর মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে ৩০০ জনের। এর মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দিতে শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের জড়িত থাকার বিষয়ে তথ্য এসেছে। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক এই মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি, সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। ৫ আগস্টের পর এই মামলার কয়েকশো আসামি জামিন পেয়েছেন। উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রক্তাক্ত হয়েছিল পিলখানা। কেউ কখনো ভাবিতেই পারেনি পিলখানার মতো সুরক্ষিত স্থানে ৫৭ জন সেনা কর্মকর্তাকে জীবন দিতে হবে। বিচারিক আদালত ২০১৩ সালের ৫ নভেম্বর এ মামলার রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। হাইকোর্ট ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। এছাড়া ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান ২৮৩ জন। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর চীন হবে কিনা এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্ল উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সচিবালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। মন্ত্রী জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, চীন সরকার এ সফর বাস্তবায়নে প্রস্তুতি নিচ্ছে। আমরাও আমাদের দিক থেকে প্রস্তুতি নেব। তবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর চীনেই হবে কিনা সেটি এখনই বলা মুশকিল। সাক্ষাৎকালে স্থানীয় সরকার খাতে চীনের সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় চীনের সহযোগিতায় একাধিক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পে সহযোগিতা আরও কিভাবে সম্প্রসারণ করা যায় সে বিষয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে তিস্তা নদীর সমস্যা সমাধান চায়। এ বিষয়ে চীন নিজ উদ্যোগে সহযোগিতার প্রস্তাব দিয়েছে বলেও জানান মন্ত্রী। তবে এক্ষেত্রে সরকারের নীতিগত সিদ্ধান্ত হলে পরবর্তী সময় বিস্তারিত জানানো হবে। বাংলাদেশ চীন সম্পর্ককে ঐতিহাসিক উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, চীন বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন সহযোগী। ভবিষ্যতে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান মোহাম্মদ আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে আইজিপি নিয়োগ দেওয়া হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। মোহাম্মদ আলী হোসেন ফকির বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। সেই সময় বিষয়টি নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল বেশ, তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিল পিএসজি। তবে এবার তার সত্যতা নিশ্চিত করলেন স্বয়ং হুয়ান লাপোর্তা। বার্সেলোনার সেই সময়ের সভাপতি জানিয়েছেন, লামিনে ইয়ামালকে পেতে রেকর্ড ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল পিএসজি।
নিজের নতুন বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেন লাপোর্তা। স্প্যানিশ গণমাধ্যমে তিনি বলেন, যখন পিএসজি 250 মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল আমরা তা ফিরিয়ে দিই। তখন তার বয়স ছিল 17। অনেকে ভেবেছিল আমরা পাগল। 2021 সাল থেকে দ্বিতীয় মেয়াদে বার্সেলোনার সভাপতি ছিলেন লাপোর্তা। ক্লাবটির সভাপতি নির্বাচন প্রার্থী হতে চলতি মাসে নিয়মানুযায়ী পদত্যাগ করেন তিনি। 15 মার্চের নির্বাচনে আবারও দায়িত্বে ফেরার দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে লাপোর্তাকে। বার্সেলোনা ইয়ামালের প্রস্তাবটি গ্রহণ করলে নেইমারের 222 মিলিয়ন ইউরোর রেকর্ডকে ছাড়িয়ে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার হতো এটি। 18 বছর বয়সী ইয়ামাল বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। 2025 সালের ব্যালন ডিওর দৌড়ে এই স্প্যানিয়ার্ড ছিলেন দ্বিতীয়। 2023-24 মৌসুমে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর দ্রুত নজর কাড়েন ইয়ামাল। স্পেনের 2024 ইউরো জয়ে তার ছিল অসামান্য অবদান। বার্সার সঙ্গে ইয়ামালের চুক্তির মেয়াদ 2031 সাল পর্যন্ত। তার রিলিজ ক্লজ রাখা হয়েছে 1 বিলিয়ন ইউরো।